বিশ্বের বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশের সাম্প্রতিক দশকগুলোতে ব্যক্তিগত বিশ্বাসের পরিবর্তন, অভিবাসন, সামাজিক যোগাযোগের মাধ্যম ও বৈশ্বিক যোগাযোগের কারণে ধর্মান্তর প্রসঙ্গে আলোচনা বেড়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন নীরবে, নিভৃতে বা গোপনে গোপনে ঘটে থাকে। কারণ কিছু দেশে ধর্মান্তর ব্যাপারটি সামাজিক বা আইনি ঝুঁকির সঙ্গে জড়িত, যা নটি দেশ বা সে দেশের তথ্যভিত্তিক উপাত্ত রয়েছে। ইরানের খ্রিস্ট ধর্মের ধর্মান্তর নিয়ে আন্তর্জাতিক গবেষণা সংস্থা, মানবাধিকার সংগঠন আলোচনা করে থাকে। বিশেষত হাউস চার্চ বা ঘরোয়া কার্যক্রমের মাধ্যমে কিছু মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন বলে প্রতিবেদন পাওয়া গেছে। তবে ইসলাম ধর্ম ত্যাগ আইনগতভাবে ঝুঁকিপূর্ণ হয় অনেকেই গোপনে সে বিশ্বাস পালন করেন। আফগানিস্তান সেখানে ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম বিধায় ইসলাম ধর্ম থেকে সরে আসা সংবেদনশীল ব্যাপার এবং ধর্মত্যাগ অসম্ভব প্রায়। তবুও প্রবাসী ও ইউরোপের অবস্থানরত অনেক আফগানি তাদের বসবাসরত সম্প্রদায়ের মধ্যে খ্রিস্ট ধর্ম গ্রহণের ঘটনা রিপোর্ট রয়েছে। সৌদি আরবে ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম পরিপূরক এবং শরিয়া আইন কার্যকর। প্রকাশ্যে ধর্মান্তরে স্বীকৃত নয়, তবে প্রবাসী কর্মীগণ অনলাইনের মাধ্যমে ব্যক্তিগত ধর্ম অন্তরের যে আলোচনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আলজেরিয়ায় বিশেষ করে কাবাইলি অঞ্চলে কিছু মানুষের খ্রিস্ট ধর্মগ্রহণের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা সরকারিভাবে ধর্মীয় কার্যক্রম সেখানে নিয়ন্ত্রিত। তুরস্ক বা টার্কি সেখানে সে দেশটি আসলে একটি ধর্মনিরপেক্ষ দেশ হলেও সমাজে ইসলাম ধর্মের প্রাধান্য রয়েছে সেখানে। সাম্প্রতিক বছরগুলিতে অল্প সংখ্যক তুর্কি নাগরিকদের খ্রিস্ট ধর্মগ্রহণ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। এখানে এখানে আইনগতভাবে স্বীকৃত একাধিক ধর্ম আছে, তবে অল্প কিছু অঞ্চলে ধর্মান্তরের ঘটনা ঘটে থাকে, যদিও সেটি খুব সীমিত। মালয়েশিয়া মালয়েশিয়া সেখানেও রাষ্ট্রধর্ম ইসলাম। সেখানে মুসলিমদের ধর্মান্তর আইনি জটিলতার বিষয়, তবুও ব্যক্তিগত পর্যায়ে বিশ্বাস পরিবর্তনের ঘটনা আন্তর্জাতিক মহলে উঠে এসেছে। ইজিপ্ট বা মিশর সেখানে খ্রিস্টান কপটিক সম্প্রদায় ঐতিহাসিকভাবে বিদ্যমান, কিন্তু মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম গ্রহণের ঘটনা আলোচিত হলেও সামাজিক ও আইনি সংবেদনশীলতার কারণে সেটি নীরবে এবং নিভৃতে রয়েছে। পাকিস্তানে ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম এবং ধর্মত্যাগ সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ এবং ধর্মান্তরের অভিযোগ বা গুজব সেখানে অনেক সময় উত্তেজনা বাড়িয়ে দেয়। যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সেটি হলো, না বললে নয়, অনেক দেশে ধর্মান্তর ব্যক্তিগতভাবে ও গোপন বিষয়। তারপরও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রায় পাওয়া যায় না, কারণ মানুষ নিরাপত্তাজনিত কারণে তার ব্যক্তিগত বিশ্বাস প্রকাশ করে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করে থাকে, যদিও তা নিয়মিত প্রতিবেদন প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে। ধর্মান্তর যদিও একটি ব্যক্তিগত বিষয় এবং এটি সংবেদনশীল বিষয়, বিভিন্ন দেশের সামাজিক আইন এবং রাজনৈতিক প্রেক্ষাপট ও ভিন্নতায় নানান কারণে সংশ্লিষ্ট দেশের আইন ও মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বিষয়টি কম গুরুত্বপূর্ণ নয়।